আমাদের শিক্ষকদের সম্মান নেই। শিক্ষা ব্যবস্থায় সবচাইতে বড় প্যারেক মেরে দিয়ে চলে গিয়েছেন। এই বাংলাদেশ যেন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বারবার ভারতীয় হস্তক্ষেপে যতগুলা শিক্ষা কমিশন হয়েছে, তারা এমন ভাবে শিক্ষা কমিশনের রিপোর্ট তৈরি করেছিল যাতে করে এই বাংলাদেশ আর মেরুদণ্ড শির দাঁড়া খাড়া করে দাঁড়াতে না পারে। এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছিল। আমাদের শিক্ষকদের সম্মান নেই, আমাদের শিক্ষার্থীদের সম্মান নেই। আমাদের সম্মান রয়েছে শুধুমাত্র কোনো সচিবের, গাড়ির ড্রাইভার কিংবা পিয়নের। প্রাথমিকের শিক্ষক বলেন, মাধ্যমিকের শিক্ষক বলেন কিংবা উচ্চ মাধ্যমিকের শিক্ষক বলেন, তাদের প্রত্যেককে বেতন তুলতে গিয়ে নাকি হচ্ছে অফিসের পিয়নদের দ্বারা নির্যাতিত হতে হয়। বাংলাদেশে এই সকল সমস্যার কোনো সমাধান হয়নি। আমরা ভেবেছিলাম 24 পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিবেন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারে। কিন্তু আজ পর্যন্ত কোনো শিক্ষা কমিশন গঠিত হয় নাই। আবারও আমাদের শিক্ষা ব্যবস্থা সেই আগের নিয়মে চালানোর জন্য সরকারের ভিতরে একটা অংশ চেষ্টা করে যাচ্ছে যাতে করে এই দেশের মানুষের আর মানসিক মুক্তি লাভ না হয়। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এদেশের প্রতিটি মানুষের অধিকারের প্রশ্নে তাদের পাশে দাঁড়ানোর জন্য। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে ভবিষ্যতে যাতে আর কেউ এই দেশের মানুষকে জিম্মি করতে না পারে তার জন্য, ইস্টাবলিশমেন্টকে প্রশ্ন করার জন্য। এই দেশের মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গিয়েছে। যেখানে বৈষম্য তৈরি করা হবে সেখানেই ক্ষমতাকে প্রশ্ন করা হবে। শিক্ষা কমিশন গঠন না হওয়া, শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার না হওয়া, শিক্ষকদের বৈষম্য, শিক্ষার্থীদের বৈষম্য নিরসন না হওয়া, এটা মূলত জুলাইয়ের সাথে গাদ্দারি। কোন মতে শিক্ষকদের গায়ে যেন হাত তোলা না হয়, যেন আন্দোলন দমনের চেষ্টা করা না হয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।